ফেজের লাইন চলে আসছে। একটা তো সার্কিট ব্রেকারের একটা ওই ডায়াগ্রাম দেখানো হয়েছে না? এই যে এখানে দেখো, এখানে যখন আমাদের ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনে দুইটা লাইন আসে তখন কি হয়, 440 আর 220-এ ভাগ হয়ে যায় 11 কেবি থেকে আস্তে আস্তে কমতে থাকে। তার মানে পাওয়ার ডিস্ট্রিবিউশনে যখন ভাগ হয় 11 কেবিটাকে কমায় নিয়ে এসে 440 চলে যায় হচ্ছে ইন্ডাস্ট্রিতে, আর 220 চলে আসে আমাদের বাসা বাড়িতে। যেহেতু ইন্ডাস্ট্রিতে অনেক হাই লেভেলের রেঞ্জের মোটর কী বলে মেশিনারিজ ব্যবহার করা হয়, সেই জন্য ওইখানে 440-এর ভোল্টেজটা, আর বাসা বাড়িতে কম লোড ব্যবহার করা হয়, এই জন্য 220 ভোল্টেজ আমরা বাসায় নিয়ে আসি। দেখো এখান থেকে আমাদের তিনটা লাইন আমাদের আসছে, লাইন 1, লাইন 2, লাইন 3, ঠিক আছে? এইগুলো হচ্ছে ফেজ লাইন। আর এটা হচ্ছে আমার কি গ্রাউন্ড, তার মানে এটা হচ্ছে নিউট্রাল, আর এটা হচ্ছে গ্রাউন্ড আর্থিংয়ের লাইন, যেটা এটা হচ্ছে আমার আর্থিং, এটা সেফটির জন্য ব্যবহার করবো। আর নিউট্রাল হচ্ছে এটা, আর তিনটা ফেজ, তাহলে তিনটা ফেজ 3 ফেজের লাইনটা আমার চলে যাবে কোথায়? এখানে দেখো আমার ফিউজ হয়ে সার্কিট ব্রেকারে যে লোডে আসবে, তার মানে ওইখান থেকে আমি তিনটা লাইনকে ট্রান্সমিট করে দিচ্ছি, এই লাইনটা ভাগ হয়ে এখানে চলে আসছে। এখান থেকে আমার তিনটা ফেজের লাইন চলে যেতেছে একটা সার্কিট ব্রেকারে। এগুলো হচ্ছে প্রোটেক্টিভ ডিভাইস হিসাবে কাজ করবে, যে যদি লোডের ভিতর দিয়ে কোনো ভোল্টেজ, লাইনের মধ্যে দিয়ে কোনো ভোল্টেজ, অতিরিক্ত ভোল্টেজ প্রবাহিত হয়, সেই ভোল্টেজটাকে প্রোটেক্টিভ করার জন্য এটা আমাকে সার্কিট ব্রেকার, একটা মিনিচার সার্কিট ব্রেকার দেওয়া আছে। এই সার্কিট ব্রেকারের মাধ্যমে আমি কী করতেছি, একটা লোডে ব্যবহার করতেছি, একটা মোটরে। তখন এই মোটরটা গ্রহণ করে সে কী করবে, অ্যাক্টিভ হবে। তার মানে একটা হচ্ছে ইলেকট্রিক লাইনকে ভাগ করে দিয়ে আমি একটা মোটর বা যে কোনো লোড আমি এখানে ব্যবহার করতে পারি, জেনারেটর বা যাই ব্যবহার করি না কেন লোড হিসেবে সেটা ব্যবহার করা হবে। আচ্ছা, তাইলে এটা মানে এখান থেকে এখানে কানেকশন দিয়ে হচ্ছে, এটা ভাগ করে দিচ্ছে ভোল্টেজটাকে, 3 ফেজের লাইনটাকে সে ভাগ করে দিয়ে এখানে চলে আসছে। মানে ওখান থেকে ধরলাম 3 ভাগ হয়েছে। হ্যাঁ, তার এটা 3 ভাগই কি এটার মধ্যে আসছে? 3 ফেজের লাইন, এটা যদি সিঙ্গেল ফেজের লাইন, আমাদের বাসায় সব 3 ফেজের লাইন, তাহলে 3 ফেজের লাইনগুলো আমাদের এখানে চলে আসছে। এখান থেকে হলো লোড হয়ে যায়, এটার থেকে ভাগ হয়ে যাইতেছে। তার মানে কি 3 ফেজের লাইনটা তোমাকে কানেকশন দিয়ে দিচ্ছে, তোমার লাইনটা ভাগ হচ্ছে ট্রান্সমিশন থেকে, এখান থেকে ভাগ হয়ে যাইতেছে। এখানে ভাগ করে তুমি 440, 220 নিয়ে আসতে পারো। এখন এটার জন্য তোমাকে শুধু একটা স্টেপ দেওয়া আছে, যে তোমার শুধু একটা লোডের সাথে কানেক্টেড করে দেওয়া আছে। এই যে তোমার 11 কেভিকে যে কমায় দিছে, ওইটা দুইটা পার্ট কিন্তু এখানে দেওয়া নাই, একটা পার্ট দেওয়া আছে। তাহলে এইটার মধ্যে 11 কেভি আসছে, এটার মধ্যে আছে 220 না, 11 কেবিটাকেই দেখাইছে যে কিভাবে ভাগ হয়ে ইন্ডাস্ট্রিতে যাচ্ছে। 11 থেকে মোটর 440 11 কেবিটাকে কমিয়ে নিয়ে ট্রান্সমিশনের কি করতেছে, 11 কেবিটাকে কমায় নিয়ে দুইটা ভাগে ভাগ হচ্ছে, 440 ভোল্টেজ আর 220 ভোল্টেজ। 220 ভোল্টেজটা আসতেছে বাসা বাড়িতে, আর 440 ভোল্টেজটা চলে যেতেছে ইন্ডাস্ট্রিতে। তাহলে এখানে কোনটা আসছে? শুধু একটা লাইনকে শুধু দেখাইছে যে একটা ট্রান্সমিশন যে হচ্ছে, একটা 3 ফেজ লাইনের মধ্যে দিয়ে একটা ট্রান্সমিশন হয়ে একটা লোড ব্যবহার করা হচ্ছে, এইটা দেখানো হয়েছে যে একটা এই লাইনটা যে ভাগ হয়ে যে এখানে চলে আসতেছে, কীভাবে একটা ট্রান্সমিশনের মধ্যে দিয়ে ভাগ হচ্ছে। তার মানে এইখান থেকে আমার ভাগ হয়ে যেতেছে। এখানেও 3 ফেজ আসছে, এখান থেকে তোমার ভাগ হয়ে যেতেছে এই ফেজের মধ্যে। এই যে এখান থেকে তোমার 3টা ফেজের লাইনই এখানে চলে আসছে, এখান থেকে তুমি 3টা ফেজের লাইনই পাবা। 3টা ফেজের লাইন কি 2 ভাগে ভাগ হচ্ছে? না, 3 ভাগে। তাহলে এটা ভাগ হয়ে লাভ কি হলো? হ্যাঁ, এখানে তো একটাই দেখাচ্ছে, এখানে তো আর ভাগ হয়নি। এখানে মানে এখানে যে যত ছিল